কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, এরকমই একটা কথা। কিছু কিছু সময় না দূরের সম্পর্কগুলো আপন হয়ে যায়। আর এই আপন মানুষগুলোর টানেই আমরা চলে গিয়েছিলাম এত সুন্দর একটা বাড়িতে। আর কে সেই আপন মানুষটা সেটাও বলবো, পুরো ব্লগটা দেখুন। এত সুন্দর একটা রাস্তা, পুরো রাস্তাটাই হচ্ছে গ্রামের মতো। এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে আমরা যাচ্ছি। আমার বন্ধুর দাগো বাথায় লাগাচ্ছি আমার বন্ধুর দাগো বাথায়। বাসাটা এতটাই সুন্দর যে কি বলবো, অনেক বেশি সুন্দর, একদম পুরো গ্রাম্য পরিবেশ। মানে গ্রামটা যেমন হওয়া উচিত আসলে এটা ঠিক তেমনই গ্রাম। মানে সামনে একদম বিশাল আকারের উঠান আর মাঝখানে বাসাটা, দেখতেও খুব ভালো লাগতেছিল। বাসার সামনে এরকম একটা ছোট দোলনা ছিল, বাচ্চারা খুব এনজয় করতেছিল। এগুলো হচ্ছে সবই পিচ্চি ব্লগার্স, আবান হাসান কাহাফের সব ফ্রেন্ডের হচ্ছে গিয়ে মা বাবার। সকাল সকাল যেহেতু আমরা চলে গিয়েছিলাম তাই আমরা ওখানে নাস্তাটা সেরে ফেললাম। ওইখানে নাস্তার আইটেমে ছিল হচ্ছে নেহারি আর হচ্ছে ওখানকার স্পেশাল পরোটা। সবাই মিলে আমরা নাস্তা খাচ্ছিলাম। তো এই তো জামান ভাইদের বাসা মেইনলি হচ্ছে মাহাবীরদের বাসায় গিয়েছিলাম। মানে আমার ছেলের যে ফ্রেন্ডের নাম হচ্ছে মাহাবীর। এই যে জামান ভাই আমাদের সবাইকে মানে খাবার টাবার বেড়ে দিচ্ছে, ওনার আম্মু ছিল সাথে, ভাবি ছিল। তো এই তো আমাদের বাচ্চাগুলা যা এনজয় করেছে না, আসলে ওরা তো শহরে পরিবেশে যেহেতু বড় হয়েছে, গ্রামটা তো পাইই না। আর গ্রাম পেয়ে তো তাদের কোনো আর মানে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমরা অনেক মজা করেছি। এরপরে উঠোনে বসেছিলাম আর ওখানে বসে আম আম কেটে দিচ্ছিল, তারপরে হচ্ছে আম খাচ্ছিলাম, মিষ্টি খাচ্ছিলাম। এগুলো সবই হচ্ছে আমার বাচ্চার মানে যে স্কুলে পড়ে ওদের বাবা মারা সবাই মিলে আমরা একসাথে হয়েছিলাম আর কি। আরেক ভাবির মানে শ্বশুর বাড়িতে, মানে আর কি ওনাদের বাড়িতে, গ্রামের বাড়িতে আর কি। এই তো এটা হচ্ছে আমাদের আভান, যার নামে আমাদের পেজটা খোলা। হ্যাঁ, এই হচ্ছে আভান। সো আমরা অনেক মজা করেছি। এই জন্য মানে আমাদের বন্ধনটা এত অটুট, আল্লাহ যেন এরকমই রাখে যে এরকম দূরের মানে এত দূরের সম্পর্কগুলো এত কাছে চলে আসছে। আসলে মানুষের সাথে না মিশলে আসলে বোঝা যায় না যে সবাই আসলে কিরকম। এরপরে আমরা যেটা করলাম, ছবি টবি তুললাম সবাই মিলে, সব বান্ধবীরা মিলে। আর আমাদের বাচ্চারা তো গ্রাম পেয়ে মাটি দিয়ে খেলা করতেছিল, আর এই আবান হচ্ছে দোলনাটা খালি পেয়ে একা একটু দুলতেছিল। গুলনে গুলকে খুব ভালো লাগে। আসলে ব্যবহারেই হচ্ছে মানুষের আসল পরিচয়। তোমার ব্যবহার কি হবে এটা তোমার কর্মফল দ্বারাই বোঝা যাবে। এইটা আমাদের তেমনই একটা কথা যে আমাদের আসলে একেকজনের ব্যবহারের কারণে আমরা একেকজন একেকজনের সাথে আন্তরিক হতে পেরেছি। এরপরে যেটা হলো, গ্রামের আইসক্রিম খাওয়াবো বাচ্চাদেরকে। জামান ভাই হচ্ছে গিয়ে আহ আইসক্রিমওয়ালাকে ডাক দিয়ে নিয়ে আসে সবার জন্য, সবাইকে আইসক্রিম খাওয়ায়। সামনে ওনাদের একটা ছোট্ট পুকুরও ছিল, খুবই ভালো লাগতেছিল। মানে আমরা সবাই মিলে আইসক্রিমটা খাচ্ছিলাম, বাচ্চাগুলো এত মজা করতেছিল। এই যে মাহাবীর ওদের বাসায় আমরা গিয়েছিলাম, মানে আবানের ফ্রেন্ড এটা মাহাবীর, ওদের বাসায় হচ্ছে আমরা গিয়েছি। তো এই তো আমরা সব বান্ধবীরা মিলে একসাথে গল্প করতেছিলাম, আর একসাথে হচ্ছে মানে সব ভাইয়ারা একসাথে ছিল। এটা হচ্ছে মাহাবীরের আম্মু, গ্রিন কালার ড্রেস পরা, যেটা এই যে গ্রিন কালার ড্রেস যে ভাবিটা পরা, এটা হচ্ছে মাহাবীরের আম্মু, ওদের বাসায় আমরা গিয়েছিলাম। তো এই তো বাচ্চাগুলো যখন গরম লাগতেছিল তখন গাড়িতে এসি ছেড়ে, ওরা হচ্ছে একটু ঠান্ডা হচ্ছিল যে গাড়িতে এসি ছেড়ে দেওয়া হয়েছিল ওদের ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু ওই দিন অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল। কিন্তু ওদের তো আর গরম লাগে না। তারপর আমরা আবার মানে ওদের ইয়ার জন্য, যে এদের ভালোর জন্য, এর মধ্যে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায়। জামান ভাইয়ের আম্মু তো অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমরা হচ্ছে ভাইয়ারা সবাই উপরে বসেছিল, আমরা সবাই নিচে সুন্দর করে আরাম করে বসেছিলাম খাবার জন্য। ভাবি তো অনেক কষ্ট করেছে, দেখলেই বোঝা যাচ্ছে সে আজকে অনেক কাজ করেছে। তাই তো আমরা হচ্ছে সবাই নিচে বসে পড়েছি খাবার দাবার দেওয়ার জন্য। আর এই যে আমাদের লুসি ম্যাডাম হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিল খাবারগুলো। আর খাবারটা অনেক বেশি টেস্ট হয়েছিল, আমাদের খুবই ভালো লেগেছে আর আমরাও খুব এনজয় করেছি। এরপর আমাদের বাচ্চারা হচ্ছে গাছ থেকে ফল পেড়ে খাচ্ছিল। এরপর আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম আর একটু দূরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। মানে ওদের রাস্তার যে সাইড গুলো ছিল, গ্রামটা অনেক বেশি সুন্দর।
আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, রাস্তার ভিডিও বানাচ্ছিলাম, রিলস। এর মাঝে হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে রিদওয়ানের বাবা, উনি হচ্ছে একটা শালিক পাখি ধরে, আর বাচ্চারা তো এটা নিয়ে খুব এক্সাইটেড যে এইটা দেখতে হবে, ওইটাকে ওটার ভিতরে মানে ঢুকায় তারপর হচ্ছে শহরে নিয়ে আসবে, ঢাকাতে নিয়ে আসবে। তো সব বাচ্চারা এটা এটা নিয়েই ব্যস্ত। এরপরে আমরা ওখানেও ছবি তুললাম, মানে আমাদের তো ছবি তোলা শেষ নাই, পুরো ক্যামেরার ফুল করে ফেলেছিলাম ছবি তুলতে তুলতে। আর এটা ছিল জামান ভাইয়ের মেবি ছোটবেলার স্কুল মাঠ, যেখানে হচ্ছে কি আমাদেরকে নিয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে ওখান থেকে আমরা যাই হচ্ছে ওনার বন্ধুর বাসায়, ওইখানে গিয়েও হচ্ছে আমরা দুপুরে বিকেলের নাস্তা টাস্তা করি। ভাবি অনেক ভালো, অনেক খাবার দাবার আয়োজন করেছে, এটা ছিল ওনাদের বাসাটা। সো এরপরে আবার আমরা যেটা করি, ওইখান থেকে হচ্ছে ওই ভাবির হচ্ছে একটা বাগান বাড়ি ছিল, আমরা তারপরে বাগানে চলে যাই। আর বাগানটাও না অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর ছিল, কি গাছ না ছিল, মানে এত গাছ গাছালি, এত ভালো লাগতেছিল যে আসলে কতটা মানে শৌখিন হলে মানুষ এত সুন্দর করে গাছ টাছ লাগাতে পারে। এখানে কমলার বাগান ছিল, কলার কলার বাগান ছিল, এক সাইডে আমের বাগান ছিল। আর আমাদের বাচ্চাদের তো কোনো কথাই নেই, তারা তো ছুটা ছুটিতে সেই লেভেলের ব্যস্ত, তারা এত ব্যস্ত যে তারা কি পরিমাণে যে দুষ্টামি করেছে। আর আমরা তো তাদের গাছগুলো দেখতেছিলাম, গাছে অনেক মানে প্রতিটা গাছেই ফল টল ছিল, ভালোই লাগতেছিল আমাদের কাছে খুবই। এবং আমাদের হচ্ছে গিয়ে অনেক মজা লেগেছে, এবং আমরা অনেক কিছু আবার ওইখান থেকে ছিঁড়েও নিয়ে আসছি। হুম। আমলাঙ্গা আমি কামরাঙ্গা গাছকে কেটে কামরাঙ্গা খিলে এনেছি। এরপরে আমরা পুরো বাগানটা ঘুরে দেখছিলাম, আর আমি ছোট ছোট করে কিছু কিছু ক্যাপচার করছিলাম। আর আভান তো গাছ থেকে কিছু কামরাঙ্গাও ছেড়েছিল। এরপরে হচ্ছে গিয়ে আভানের বাবা আবার কিছু মানে লেবু পেড়েছিল গাছ থেকে। এই তো এই সেই দৃশ্য। এরপরে হচ্ছে আমরা ভাবির বাগান থেকে বিদায় নিয়ে হচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা বাসার দিকে রওনা হচ্ছিলাম, যেহেতু মানে সন্ধ্যা হয়ে যাবে, আমাদের বাসায় ফেরার সময় হয়ে যাচ্ছিল। তো এই তো আমরা ওইখান থেকে হচ্ছে এই তো আবার জামান ভাইদের বাসায় চলে আসছি। এই যে ভাবি আমাদেরকে বিদায় দিচ্ছিল, বাচ্চারা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপর ওদের খেলা শেষ হচ্ছিল না, আমাদের বিদায়ের পর্ব শুরু হয়ে যাচ্ছে। আমরা সবাই একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিচ্ছি যে আমরা চলে যাচ্ছি। আর আমাদের বাচ্চাদের তো মন খারাপ হয়ে যাচ্ছে, ওরা কেউ কাউকে ছাড়তে চাচ্ছিল না, সবারই মন খারাপ বাচ্চাগুলা যে আমরা বাসায় চলে যাচ্ছে। আর মাহাবীর তো মানে কান্না করেই দিচ্ছিল যে আমি যাব না, মানে ওদের যেতে দিব না। ও আমাদের সাথে অনেক খারাপ লেগেছে যে ও আমাদের সাথে চলেই আসবে, বন্ধুদেরকে কোনোভাবেই ছাড়বে না। ওকে দেখে অনেক বেশি খারাপ লাগতেছিল। পরে আমাদেরকে একদম গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসে যে আহ, এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম যে চলে আসব। আমাদের যাত্রা শেষ হলো। সবাই ভালো থাকবেন। আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, জানাতে কেউ ভুলবেন না।